Hello student, welcome to মেহেদি স্যার এক্সক্লুসিভ এডুকেশন জোন। পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞানের লাস্ট মিনিট সাজেশন নিয়ে আমি চলে এসেছি। তোমাদের অনেকেরই জানতে ইচ্ছা করছে যে কোন কোন প্রশ্নগুলো করলে একদম কমনভাবে আমরা পেয়ে যাব। এটা লাস্ট মিনিট সাজেশন, আর মাত্র একটি মাস বাকি আছে, 1 মাস 10 দিন মতো বাকি আছে। তো এর মধ্যে চলো আমরা আমাদের লাস্ট মিনিট সাজেশনটা করে নিই এবং সেগুলিকেই রপ্ত করে নিই। করে নিলে আর আশা করা যাচ্ছে আর কোনো প্রশ্ন করতে হবে, এর মধ্যেই পাঁচটা পেয়েই যাবে। ঠিক আছে, তো চলো প্রথমে করছি আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্ক। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে দুটি প্রশ্ন আছে। এই প্রশ্নটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতি। রাজনীতির মধ্যে সম্পর্ক এটা একটা প্রশ্ন। আর 2 নম্বরের প্রশ্ন হচ্ছে এর বিকাশ ধারা। আন্তর্জাতিক সম্পর্কের বিকাশ ধারা। এই দুটি প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন অবশ্যই আসবে। 2 নম্বরে আছে বিশ্বায়নের প্রকৃতি অথবা অন্যভাবে আসতে পারে বিভিন্ন রূপ। উত্তর একই, প্রশ্নটা বিভিন্ন বিশ্বায়নের প্রকৃতি অথবা বিশ্বায়নের বিভিন্ন রূপ আলোচনা করো, এভাবে আসতে পারে। তাছাড়া আসতে পারে 3 নম্বরের যেটা আছে আমাদের লাস্ট মিনিট সাজেশন, সেটা হচ্ছে কার্ল মার্ক্সের বস্তুবাদ তত্ত্ব। এটি হচ্ছে এ, বস্তুবাদ তত্ত্ব এ, ও বি হচ্ছে রাষ্ট্র সম্পর্কিত তত্ত্ব। এই দুটি তত্ত্বের মধ্যে একটি অবশ্যই আসবে। ওকে, তারপরে 4 নম্বর প্রশ্ন এক কক্ষ ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে ও বিপক্ষে। এক কক্ষ দ্বিকক্ষ বিশিষ্ট পক্ষে ও বিপক্ষে যুক্তি। এটি একটি প্রশ্ন, এটি আলাদা প্রশ্ন। এই দুটির মধ্যে একটি অবশ্যই আসবে। তারপরে 5 নম্বরে আছে প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী। তোমরা একটি কথা অবশ্যই মাথায় রাখবে, প্রধানমন্ত্রী না বলে আরেকটি কথা উল্লেখ বলতে পারে সমগোত্রীয়দের মধ্যে অগ্রগণ্য। এই কথাটিও বলতে পারে, সমগোত্রীয়দের মধ্যে অগ্রগণ্য, এই কথাটিও উল্লেখ করতে পারে। সমগোত্রীয়দের মধ্যে অগ্রগণ্য মানে হচ্ছে প্রধানমন্ত্রী। আর আরেকটি প্রশ্ন 6 নম্বর হচ্ছে রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী। 7 নম্বরের প্রশ্ন হচ্ছে অধ্যক্ষ বা স্পিকারের ক্ষমতা ও কার্যাবলী।
কার্যাবলী। 8 নম্বরের প্রশ্ন হচ্ছে গান্ধীজির অহিংসা ও সত্যাগ্রহ মতবাদ। এখানে মাথায় রাখবে অহিংস সত্যাগ্রহ প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্নভাবে আসতে পারে, বাট উত্তরটা কিন্তু একই হবে। এছাড়া আছে ক্ষমতার স্বতন্ত্রীকরণ। এটা বিভিন্নভাবে আসতে পারে। কোনো সময় দিতে পারে সম্ভব নয়, কাম্য নয়, বিভিন্নভাবে দিতে পারে, সম্ভব নয়, কাম্য নয়। ঠিক আছে, তারপরে আর দুটি প্রশ্ন আছে। 10 নম্বর হচ্ছে হাইকোর্টের গঠন ও কার্যাবলী। আর 11 নম্বরে আছে লোক আদালতের গঠন ও কার্যাবলী। আরেকটি প্রশ্ন করে রাখতে পারো, সেটি হচ্ছে 12 নম্বর প্রশ্ন ক্রেতা সুরক্ষা আইন। ক্রেতা আদালত, যে ক্রেতা সুরক্ষা আইন আছে সেই অনুযায়ী আদালত সম্পর্কে যা জানো। তাহলে এই 12টি কোশ্চেন যদি করা হয় তাহলে আশা করা যাচ্ছে এর মধ্যে থেকেই 5টা তোমরা পেয়ে যাবে। তো কি বললাম আরেকবার শুনে নাও। আন্তর্জাতিক সম্পর্কের মধ্যে 2টি প্রশ্ন, আন্তর্জাতিক সম্পর্ক ও আন্তর্জাতিক রাজনীতির মধ্যে সম্পর্ক, আর বা সম্পর্ক বা পার্থক্যও দিতে পারে। এখানে বলতে পারে পার্থক্য, তুলনামূলক আলোচনা, এইভাবে বিভিন্নভাবে দিতে পারে কিন্তু। তুলনামূলক আলোচনা। তারপরে দিতে পারে আন্তর্জাতিক বিকাশ ধারা সম্পর্কে আলোচনা করো। বিশ্বায়নের প্রকৃতি অথবা বিভিন্ন রূপ, কার্ল মার্ক্সের বস্তুবাদ তত্ত্বটি অথবা কার্ল মার্ক্সের রাষ্ট্র সম্পর্কিত তত্ত্বটি আলোচনা করো। এককক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে বিপক্ষে ও দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের পক্ষে বিপক্ষে যুক্তি দাও। এটি 2টি আলাদা প্রশ্ন। তারপর প্রধানমন্ত্রীর ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো বলতে পারে, অথবা বলতে পারে সমগোত্রীয়দের মধ্যে অগ্রগণ্য রাজ্যপালের ক্ষমতা ও কার্যাবলী, অধ্যক্ষ ও স্পিকারের ক্ষমতা কার্যাবলী, গান্ধীজির অহিংস সত্যাগ্রহ মতবাদ, ক্ষমতার স্বতন্ত্রীকরণ, সম্ভব নয়, কাম্য নয়, এরকম ধরনের কোনো প্রশ্ন। হাইকোর্ট গঠন কার্যাবলী, লোক আদালত গঠন কার্যাবলী, ক্রেতা আদালত সম্পর্কে যা জানো লেখো। আরেকটি প্রশ্ন আছে যেটি স্পেশাল প্রশ্ন, এটাকে সবাই অবশ্যই করবে, এটা স্পেশাল প্রশ্ন। সেটা হচ্ছে যে লোকসভা ও রাজ্যসভা। আমরা জানি এই দুটি আমাদের একটি উচ্চকক্ষ, লোকসভাটা হচ্ছে নিম্নকক্ষ আর এটা হচ্ছে উচ্চকক্ষ। তাহলে উচ্চকক্ষ ও নিম্নকক্ষ প্রশ্ন আসতে পারে। লোকসভা রাজ্যসভার মধ্যে সম্পর্ক কি? উচ্চকক্ষ নিম্নকক্ষের মধ্যে সম্পর্ক কি? তুলনামূলক আলোচনা কাদের মধ্যে? না, লোকসভা ও রাজ্যসভার মধ্যে। ঠিক আছে, তাছাড়া বলতে পারে এদের মধ্যেই লোকসভা আর রাজ্যসভা নাম দিয়ে, নিম্নকক্ষ উচ্চকক্ষ নাম দিয়ে, অথবা উভয় কক্ষের সম্পর্ক ইত্যাদি ভাবে এই প্রশ্নটি দিতে পারে। কিন্তু এটি একটি 5 স্টার প্রশ্ন বা 6 স্টার, যতগুলি স্টার দিতে চাও দিয়ে নেবে। এই প্রশ্নটি একদম প্রচণ্ডভাবে ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি আর এই 12 প্রশ্ন অর্থাৎ মোট 13টি প্রশ্নের মধ্যে তোমরা অবশ্যই করে 5টি প্রশ্ন পাবেই। তো তোমরা অবশ্যই এটা দেখো
আর এই যে 13টি প্রশ্ন আছে, এই 13টি প্রশ্নের যদি তোমরা উত্তর পেতে চাও তাহলে তোমরা আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের উত্তরের ভিডিওটাও দিয়ে দেবো। তাহলে সেখানে তোমরা পরপর এর উত্তরগুলোও পেয়ে যাবে। সমস্ত প্রশ্নের উত্তর অন্য কোথাও খুঁজতে হবে না, অন্য কিছু মুখস্থ করতে হবে না। পল সায়েন্সের জন্য বা পলিটিক্যাল সায়েন্সের জন্য, রাষ্ট্রবিজ্ঞানের জন্য এইটুকুই তোমাদের যথেষ্ট। এইটুকু যদি মুখস্থ করে নিতে পারো তাহলে পল সায়েন্সের জন্য আর তোমাকে ভাবতে হবে না বড় কোশ্চেনের জন্য। ঠিক আছে? তো 8 নম্বরের কোশ্চেনের যেগুলো আসছে তার মধ্যে তুমি অবশ্যই সফল হবেই, কারণ এই প্রশ্নগুলির বাইরে কোনো প্রশ্ন আসবে না। এটা হচ্ছে লাস্ট মিনিট সাজেশন। যদি তোমরা এটাকে ফলো করো তাহলে তোমাদের অবশ্যই 40-এর মধ্যে একটা ভালো রূপ নাম্বার আসবে। তো তোমরা অবশ্যই আমার ভিডিওটাকে কমেন্ট করো, আমার ভিডিওতে কমেন্ট করো, আর কমেন্ট করে বলো যে তোমাদের উত্তরটা লাগবে কি লাগবে না। যদি তোমরা করো তাহলে তোমাদের কমেন্টের উত্তরের প্রতিক্রিয়া হিসেবে আমি ভিডিওটা দেব। ভিডিওটা করাই আছে, কিন্তু তোমরা কি চাইছো কি চাইছো না তার উপর নির্ভর করে আমি দেব। কারণ অনেকের কাছে থাকে প্রশ্নের উত্তর থাকে, অনেকের কাছে প্রশ্নের উত্তর থাকে না। যারা প্রশ্নের উত্তর থাকে না তারা আমার কাছে যদি জানাও তাহলে আমি সেটা দিয়ে দিতে পারি। তো তোমরা অবশ্যই করে আমাকে সাপোর্ট করো। আমি প্রথম এই চ্যানেলটি খুলেছি, সুতরাং তোমরা আমার অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আর এরকম ভিডিও আরও পেতে তোমরা আমাকে অবশ্যই কমেন্ট করো। আরেকটি কথা, আমরা নতুন করে ইংরাজির কোর্স শুরু করতে চলেছি। তো তোমরা যদি কেউ ইংরাজি সম্পর্কে জানতে চাও বা বুঝতে চাও তাহলে অবশ্যই সে সম্পর্কে আমাকে জানিও, তাহলে আমি আরও উপকৃত হব বা আমি আরও ভালোভাবে এদিকে নিয়ে যেতে পারবো। ধন্যবাদ, সুস্থ থেকো, ভালো থেকো।